বলিউড থেকে টলিউড কাঁপিয়েছেন এই অভিনেত্রী রাখির জীবনের অজানা গল্প জানুন। বরিষ্ঠ এবং কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার, যিনি আমাদের একাধিক ভালো ভালো বাংলা থেকে হিন্দি সহ সিনেমা উপহার দিয়েছেন। 15ই আগস্ট জন্ম 1947 সালের পশ্চিমবঙ্গের রানাঘাটের জন্ম নেন অভিনেত্রী রাখি মজুমদার। তিনি সেখানকার এক স্থানীয় স্কুলে পড়াশোনা করতেন। ভারত বিভাজনের পূর্বে তৎকালীন পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে তার বাবা জুতোর ব্যবসা করতেন। পরবর্তীতে তার পরিবার ভারতে পশ্চিমবঙ্গে এসে থাকতে শুরু করেন। হিন্দি সিনেমায় তার সফর শুরু রাখি মাত্র 20 বছর বয়সে তার সিনেমা জগতে পথ চলা শুরু করেছিলেন। 1967 সালে রাখি বাংলা ছবি বধূবরণে অভিনয় করেন। এরপর 1970 সালে তিনি হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পান। জীবন মৃত্যু সিনেমায় ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয় করেন রাখি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তার বাঙালি সৌন্দর্য এবং অভিনয় দেশের সকল দর্শককে মুগ্ধ করেছিল। খুব কম বয়সে বিয়ে হয় রাখি। 1963 সালে মাত্র 16 বছর বয়সে রাখির বিয়ে হয়ে যায়। রাখি মজুমদারের নতুন পরিচয় হলো রাখি বিশ্বাস। কিন্তু মাত্র 2 বছরেই ভেঙে গেল সংসার। পরিচালক সাংবাদিক অজয় বিশ্বাসকে ছেড়ে একা থাকতে শুরু করলেন রাখি। বিচ্ছেদের পরেই তিনি অভিনয় জগতে নিজের পরিচয় তৈরি করেন। নজরকাড়া ব্যক্তিত্ব আর অভিনয়ের গুণে অল্প সময়ের মধ্যেই রাখি চলে এলেন ব্যস্ত নায়িকাদের তালিকায়। শশী কাপুর এবং অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বাঁধেন। নায়কদের মধ্যে সবথেকে বেশি জুটি বেঁধেছেন শশী কাপুরের সঙ্গে। অমিতাভ বচ্চনের সঙ্গেও রাখির জুটিও বক্স অফিসে দারুণ সফল। কভি কভি বরসাত কি এক রাত পদবী ব্যবহার না করা নিয়ে বিতর্ক। ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু হয় রাখির কোনো পদবী ব্যবহার করতেন না, কিন্তু সেই রাখি নামের পাশে লিখলেন গুলজার। 1973 সালে পরিচালক তথা কবি গুলজারকে বিয়ে করার পরে কিন্তু বাঙালি কন্যার সঙ্গে তার দাম্পত্য স্থায়ী হলো না। 1974 সালে তাদের মেয়ে মেঘনার যখন মাত্র 1 বছর বয়স, আলাদা হয়ে গেলেন রাখি এবং গুলজার। তবে তারা কোনোদিনই খাতায় কলমে ডিভোর্স করেননি। মেয়ে যাতে কোনোদিন বাবা মায়ের সাহচর্য থেকে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রেখেছেন দুজনেই।